নমস্কার, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল শনিবার, 3 মে 2025। প্রত্যেক দিনের মতো সকালবেলা এখন যাচ্ছি অফিসে। আর আজকে এত সেজেগুজে যাওয়ার একটা কারণ রয়েছে, কারণ অফিস থেকে আরেক জায়গায় যাব। কোথায় যাব সে তো তোমাদের অবশ্যই দেখাবো। এখন সকালবেলা উনি আমাকে স্টেশনে দিয়ে আসছেন, আর আকাশটা দেখেছো, ভীষণ সুন্দর রোদ ঝলমলে একটা দিন। রোজকার মতোই স্টেশনে এসে দেখছি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, শেওড়াফুলি লোকাল। সেই কারণেই এত ফাঁকা। আর এমনিতেও শনিবার অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড়টা কিন্তু বেশ কম। তারপর ট্রেন ছাড়লো আর চললাম আমার গন্তব্যে। সোজা যাব হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে ট্রেন ঢুকে গেছে, এখন যাচ্ছি মেট্রোতে। আর মেট্রো স্টেশনে বাইরেটা আজকে যে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল দূরে কোথাও যেন ঘুরতে এসেছি। আর সকালবেলায় বললাম আকাশটা কিন্তু আজকে ভীষণ সুন্দর, একদম পরিষ্কার, তাই আরও ভালো লাগছিল। মেট্রো স্টেশনে মোটামুটি ফাঁকাই ছিল, অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড় বেশ কিছুটা কম। আর আমি যেহেতু অনেকটা সকালেই বেরোই, তখন কিন্তু খুব একটা ভিড়ও থাকে না। বেশ ফাঁকায় ফাঁকায় আরামে ঠান্ডায় এসির হাওয়া খেতে খেতে চলে আসলাম আমাদের অফিসের এলাকায়। আর অফিসে তো আমি কোনো ব্লগ শ্যুট করি না, আজকে শনিবার, সেই কারণে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। দুপুর 2:30টার পর অফিস থেকে বেরিয়েছিলাম, আর এই দেখো সারপ্রাইজ, কে এসে দাঁড়িয়ে রয়েছে। ওনার সঙ্গেই আজকে যাচ্ছি। আমি আর বাপি এখন যাচ্ছি বালিগঞ্জে জেডি বিড়লা সভাঘরে। সেখানে একটা অনুষ্ঠান রয়েছে। আমাদের সকলের প্রিয় পরিচিত নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত, সেই দাদারই নাচের স্কুলের 20তম বার্ষিক নৃত্যানুষ্ঠান আজকে অনুষ্ঠিত হবে জেডি বিড়লা সভাঘরে। আর এই অনুষ্ঠানেই বাপির একটা ছোট্ট গেস্ট পারফরমেন্স আছে, সেই কারণেই ওর সঙ্গে আমিও আসলাম। আর দাদার আমন্ত্রণে এসেছি তো অবশ্যই, তার থেকেও বড় কথা এখানে অনেক অনেক অতিথি শিল্পীদের সঙ্গে দেখা করার জন্য আরও আসা। মোটামুটি বিকেল 4টে নাগাদ আমরা কিন্তু হলে পৌঁছে গিয়েছিলাম। বাইরে তখন সবে মাত্র দর্শকের আসা শুরু হয়েছে। আমরা সোজা চলে যাচ্ছি গ্রিন রুমে। ভীষণ সুন্দর সাজানো গোছানো এবং দারুণ ব্যবস্থাপনা। এই ছিল ওনাদের স্টেজ। লাস্ট মিনিট ডেকোরেশন চলছে, তারপরেই দাদার সঙ্গে দেখা হলো। হ্যালো, আজকে দাদার প্রোগ্রাম 20 বছরের তো, হ্যাঁ 20 ইয়ার্সের। দাদাকে আমি বহুদিন ধরেই চিনি, বাপির অনেক পুরনো বন্ধু। তবে আমি এই প্রথমবার সামনে থেকে দেখা করলাম। আর সোজা চলে আসলাম গ্রিন রুমে। হলটা ভীষণই সুন্দর, আর প্রায় 5 থেকে 7টা এখানে গ্রিন রুম রয়েছে। স্টুডেন্টরা একটা রুমে করছিল, বিভিন্ন জায়গায় সমস্ত সেপারেট করা ছিল কারা কোন রুমে মেকআপ করবে। আর এটা ছিল যারা গেস্ট পারফর্মার তাদের জন্য আর কি। আর আজকে দেখো, আমি কিন্তু সবাইকে মেকআপ করাই, কিন্তু ওকে কখনো মেকআপ করানো হয় না। তাই আমি বললাম আজকে তোমার মেকআপটা আমি করিয়ে দিচ্ছি সুন্দর করে। যদিও বা বাপি ভালোই মেকআপ করতে পারে, নিজেরটা নিজেই করে, কিন্তু আজকে আবার সে বেশ সেলিব্রিটি সেজে নিজে বসে পড়লো আর আমাকে দিয়ে তার মেকআপটা করালো। মেকআপ তো ডান, এখন ড্রেস আপ আর অর্নামেন্টস সমস্ত কিছু পরলেই সবটা কমপ্লিট হয়ে যাবে। আজকে ওর একটা ক্লাসিক্যাল পারফরমেন্স ছিল, কিছুটা ক্লাসিক্যাল লুক হতে হবে, তো সেই কারণে এরকম ড্রেস আপ। আর ও কিন্তু ফুল রেডি, বেশ ভালোই দেখতে লাগছিল। যাই হোক, অনেকক্ষণ আমরা গ্রিন রুমে বসেছিলাম, সবাই রেডি হচ্ছিল। তারপর ভাবলাম নিচে গিয়ে বসি, সবটা সামনে থেকে দেখি, সেটা বরং বেটার লাগবে। এখন কিন্তু ব্যাক স্টেজে চলছে শেষ পর্বের প্রস্তুতি। সমস্ত ছাত্রছাত্রীরা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এদিকে এখন বাপি অভিরূপদাকে আমাদের ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের যে বার্ষিক নৃত্যানুষ্ঠান হয়েছিল তার সম্বর্ধনাটা হাতে তুলে দিয়েছে। কারণ আমাদের অ্যানুয়াল প্রোগ্রামের দিন অভিরূপদার বিশেষ কাজ থাকার জন্য আসতে পারেনি, তো সেই কারণে আজকের বিশেষ দিনেই তার হাতে আমরা মানপত্রটা তুলে দিলাম। এই ছিল অডিয়েন্সদের বসার জায়গা। আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে। এখন লাস্ট মিনিট একটা টেকনিক্যাল রিহার্সাল হচ্ছে স্টেজে। তো অভিরূপদার মাথাতেও প্রচুর টেনশন, কারণ এত বড় একটা অনুষ্ঠান, সবটা যেন সুন্দরভাবে হয়, তারই চেষ্টা আর কি। ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন অতিথি শিল্পী অলকানন্দা রায়। ওনাকে আমরা কে না চিনি, ওনার মতো একজন মানুষকে নিজের চোখের সামনে দেখতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আর এই হলেন রিচা শর্মা, রিচাদি। ভীষণ মিশুকে, ওইটুকু সময়ে যে কত কথা বলে ফেললো। আসলে মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, ইনি তার প্রমাণ। তারপর অনুষ্ঠান শুরু হলো, উদ্বোধনী নৃত্যানুষ্ঠান দিয়ে সূচনা হলো।
নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, নির্দেশক, সমাজ সংস্কারক। উনিই কিন্তু সর্বপ্রথম কারাগার অর্থাৎ সংশোধনাগারে বন্দি মানুষদেরকে নিয়ে একটা সিনেমা বানিয়েছিলেন। আমরা সেটা সবাই দেখেছি, মুক্তধারা। তার কথা কে বা ভুলতে পারি। আর আজকের দিনে দাঁড়িয়েও উনি আমাদের পথপ্রদর্শক, উনি আমাদের আদর্শ। এই বয়সে এসেও এইরকম অনুষ্ঠান করা স্টেজে দাঁড়িয়ে আমার তো ওনাকে দেখে গায়ে কাটা দিচ্ছিল। ওনার পায়ে শতকোটি প্রণাম। এরপরে মঞ্চে একাধিক শিল্পীদের সম্বর্ধনা জানানো হচ্ছিল। তারপর এখানে এসে উপস্থিত হলেন আমাদের সবার প্রিয় নৃত্যশিল্পী দেবলীনা কুমার, আরও একজন ভালোবাসার মানুষ। দিদির সাথেও বহুদিন পর আলাপ হয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো। এদিকে মঞ্চে চলছে একের পর এক নৃত্যানুষ্ঠান। এরপর উপস্থিত হলেন দ্য ডিভা ইন্দ্রাণী দত্ত, অসাধারণ নৃত্যশিল্পী, একজন অসাধারণ মানুষ। বাপি বহু বছর ধরে ওনার গ্রুপে কাজ করেছে, তো সেই কারণে এত বছর পর দেখা হয়ে দুজনের গল্পের তো শেষ নেই। আর আমি সেই মুহূর্তগুলোকে একটু ক্যামেরাবন্দি করছিলাম। আমার সঙ্গে দেখা হতেই ওনার প্রথম প্রশ্ন ছিল ছেলে কেমন আছে, যেটা শুনে আমার ভীষণ ভালো লেগেছিল। সবটাই কিন্তু দিদির মনে আছে। মঞ্চে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শ্রী দেবাশিস কুমার। এবার রয়েছে একটা বিশেষ আকর্ষণ, প্রখ্যাত সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। উনি মঞ্চে লাইভ গান করেছিলেন এবং তার সঙ্গে পারফর্ম করেছিল প্রয়াসের ছাত্রছাত্রীরা। আর এই অনুষ্ঠানেই ছিল কিন্তু একটা বিশেষ ভূমিকায় বাপির নাচ। তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। ওনার অসাধারণ গায়কী, তার সঙ্গে মন মুগ্ধ করা নাচ, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল। এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। সবটাই যদিও বা অভিরূপদারই ভাবনা চিন্তা। অনবদ্য একটা ভাবনা, তাই না? গানের সঙ্গে নাচের যুগলবন্দি। মঞ্চে এই মুহূর্তে উপস্থিত অভিরূপ সেনগুপ্ত। এই দাদারই অনুষ্ঠান। চলো এরপরে তোমাদেরকে দেখাই। এই অনুষ্ঠানের পর আরও একটা বিশেষ আকর্ষণ ছিল। আমি কিন্তু রিলসে অলরেডি সেটা পোস্ট করেছিলাম। শারীরিক বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চারা, আসলে ওরা আমাদের থেকে কিন্তু অনেক বেশি ক্ষমতার অধিকারী, কারণ ওদের এত প্রতিকূলতার মধ্যেও মঞ্চে দাঁড়িয়ে কি সুন্দর নির্ভয়ে পারফর্ম করছে। বিন্দু মাত্র ভয় নেই কারোর চোখে মুখে। কতটা সাবলীল তারা। মনে হয় ওদের দিকে তাকালে ঠিক হয়ে যায়। ওরা এত পজিটিভিটি, এত ভালোবাসা দেয়, এত আনকন্ডিশনাল লাভ, যে ধারণার বাইরে। আমি ওদের জন্য একটাই কথা বলতে চাই যে ওদেরকে
আমরা নিশ্চয়ই ভালোবাসি, কিন্তু ওদের একটু সুযোগ করে দেবো যাতে ওরাও নিজেদেরকে বলতে পারে ওরাও কিছু পারে। সত্যিই তাই, ওরা একটু সুযোগ পাক, ওদের সুযোগ পাওয়াটা খুব দরকার। এরপর উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, আমাদের কাছের দিদি। এরপর দুই নায়িকার যুগলবন্দি পাশাপাশি এক ফ্রেমে, অসাধারণ লাগলো। তারপর শুরু হলো সেই অনবদ্য নৃত্যানুষ্ঠান ঋতু রঙ্গরাজ। এটা কিন্তু তোমাদের সকলকে দেখতেই হবে। একই মঞ্চে একসঙ্গে এতজন স্বনামধন্য শিল্পী, সত্যি কথা বলতে সামনে থেকে তাদের এই পারফরমেন্স দেখে কি ভীষণ ভালো লাগছিল। আসলে প্রতিটা মানুষই বড্ড প্রিয়, বড্ড কাছের। ভীষণ সুন্দর একটা সন্ধ্যার সাক্ষী থাকলাম আমরা। অনেকটা দূর থেকে এসেছি, তাই হয়তো পুরো অনুষ্ঠান দেখে আসতে পারিনি, তবে যতটুকুনি ছিলাম, যেটুকুনি দেখেছি, মন প্রাণ ভরে উপভোগ করলাম। এরপরে যখন এই অনুষ্ঠান হবে আমি তো আবার অবশ্যই আসবো। প্রয়াসের এবং আদ্যকালার তীর্থামের সকল ছাত্রছাত্রীদের অসংখ্য ভালোবাসা, অভিরূপদাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আগামী দিনে তোমরা আরও এগিয়ে যাও, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। আজকের মতো এখানেই টাটা।